তাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর পারা সূরা নিসার ৮৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন কেউ তোমাদেরকে সালাম করে, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তখন তোমরা তার থেকে উত্তম রূপে জবাব দাও বা অনুরূপভাবে তোমরা জবাবখানা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে কেউ সালাম করে তোমরা সালাম উত্তর দাও এবং তার চেয়ে আরো অতিরিক্ত করে তোমরা সালামের উত্তরখানা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। যেমন কোন ব্যক্তি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি উত্তর দেব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা শব্দ বেশি করে বলবো, একটা শব্দ বেশি করে যদি বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন 10টা নেকি তার আমলনামায় বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে পরে আমরা যখন কেউ সালাম দেবে সেই ব্যক্তিকে আমরা উত্তম রূপে সুন্দর করে উত্তর দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে যখন তোমরা প্রবেশ করবে না যতক্ষণ না তার বাসিন্দারা, তার এই ঘরের ব্যক্তিরা তোমাকে অনুমতি না দেয় এবং গৃহবাসীদেরকে তোমরা সালাম না করো। আমরা অনেকেই আছি, অনেকের বাড়িতে আমরা প্রবেশ করার পরে অনুমতি বিহীন তার ঘরের মধ্যে আমরা প্রবেশ করে ফেলি। সালাম দিলাম না, সালাম দিয়েই ঘরের মধ্যে প্রবেশ করলাম। এই আয়াত থেকে সূরা আন-নূর 28 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তোমরা কারোর ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেয়। অনুমতি যতক্ষণ পর্যন্ত না পাও সেই ঘরে তোমরা প্রবেশ করো না, অথবা সালাম দিলে উত্তর না দেওয়া পর্যন্ত তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো না। প্রিয় উপস্থিতি আমার, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি যদি আমি আমার মায়ের ঘরে যদি প্রবেশ করি তাহলে কি অনুমতি নেওয়া লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদি তুমি তোমার মায়ের ঘরের মধ্যে প্রবেশ করো, তুমি সালাম দাও, অনুমতি নাও, তারপরে প্রবেশ করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? সে তো আমার মা, গর্ভধারিণী মা, তার কাছে আবার কেন অনুমতি নেওয়ার প্রয়োজন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে তিনি বললেন, তুমি কি দেখতে চাও তোমার মা বেসতর হয়ে আছেন, তোমার মা হয়তো বা কোনো কারণবশত প্রচন্ড গরম লাগছে, এই অবস্থায় কাপড় চোপড় একটু খুলে বসে আছেন কিংবা শুয়ে আছেন, তুমি তার মধ্যে প্রবেশ করলে আর তোমার মা তোমাকে দিয়ে সে কষ্ট পেল, লজ্জা পেল এবং তুমিও লজ্জা পেলে, এইটাকে তুমি চাও? কত হিকমতপূর্ণ ইসলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই ঘরের মধ্যে তুমি প্রবেশ করার আগে তুমি অনুমতি নাও এবং সালাম প্রদান করো। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আরো তিনি সূরা নূর এর 61 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা
আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। জয় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো তখন নিজেদের উপরে সালাম করো। অভিভাবক হিসাবে বা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে এবং যা বরকতময় ও উৎকৃষ্টময়। সূরা নূর 61 নম্বর আয়াত। আমরা রাস্তাঘাটে পরিবার পরিজনের সাথে আমরা অনেকের সাথে সালাম বিনিময় করি। সালাম বিনিময় করি এর অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত এইটা বর্ষিত হোক। আমরা একে অপরের ভালো চাই, কল্যাণ চাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা কি চাও না তোমাদের নিজেদের ঘরে নিজেদের বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া বর্ষিত হোক? তোমরা এটা কি চাও না? কি আমরা সবাই তো চাই নাকি? সবাই আমরা চাই। সুতরাং চাইলে আপনি আমি যখন বাড়ি থেকে বাইর হব, বাইর হওয়ার পরে যখন বাড়িতে আবার প্রবেশ করব, প্রবেশ করার পরে আমরা বাড়িতে যে সালাম দিয়েই আমরা প্রবেশ করব। হয়তোবা আপনার আমার গিন্নি কিংবা বাড়িতে কেউ নাই, বাড়িতে তালা দিয়া কেউ নাই, আপনি আমি ঘরে প্রবেশ করলাম, বাড়িতে প্রবেশ করলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির উপরে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, করুণা বর্ষিত হোক। বাড়িতে কেউ নাই, কেউ নাই বাড়িতে, কিন্তু আপনার আমার এই বাড়িটুকু যেটুকু আপনি আমি করেছি, এই বাড়িটুকু ঘরটুকু চকি দেওয়ার জন্যে, হেফাজত করার জন্যে আল্লাহ রহমতের ফেরেশতা তারা বেষ্টনী করে তারা থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি বাড়িতে যে সালাম দিলাম, বাড়িতে কেউ নাই, কোনো মানুষ নাই, কিন্তু যেই ফেরেশতারা আপনার আমার বাড়িখানা ঘরখানা পাহারা দিচ্ছেন, এই ফেরেশতাদের উপরে সালাম যখন হয়ে যায়, ওই ফেরেশতারাও বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি, রহমত, করুণা বর্ষিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন বাড়িতে সালাম দিলাম, আপনার আমার বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হলো, আর কেউ নাই, না থাকার কারণে রহমতের ফেরেশতারা যারা আছে তারা সালাম পেল। সালাম পাওয়ার পরে তারা উত্তর দিয়ে আপনার আমার জন্যও তারা দোয়া করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বাড়িতে যেও কি করব? সালাম আমরা দিব। এরপরে আমরা অনেকেই আছি, আমরা আমাদের স্ত্রীদেরকে, সন্তানদেরকে আমরা সালাম দেই না। আমরা মনে করি সে ছোট, সে আমার আগে সালাম দেবে, আমি তাকে সালাম দিব কেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট হোক, বড় হোক আর বৃদ্ধা হোক, তিনি কাউকে আগে সালাম দিতেন না। তিনি সবার আগে তিনি সালামখানা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটদের দেখে তিনি বৃষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরশ পাথর ছিল গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানব ছিলেন এই ধরনীর, শ্রেষ্ঠ নবী ছিলেন এই ধরনীর। মারহাবা। আল্লাহর নবী, তাকে আগে কেউ সালাম দিতে পারতো না, এমনকি সাহাবীরা আগে নবীকে সালাম দেওয়ার জন্য আড়ালে লুকাই থাকতেন। নবীজি এই পথ দিয়ে আসতেছেন, নবীজি আসলে পরে নবীজিকে আমরা সালাম খানা দিয়ে দেব। আমার প্রিয় ভাইরা, দেখা গেছে ওই কর্নারে যেই চলে এসেছেন, মানুষটা আগে সালাম দেওয়ার জন্য বের হয়েছে, এর আগেই নবীজি তাকে আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি বাড়িতে যেও স্ত্রীকে সালাম দেব, সন্তানদেরকে সালাম দেব। হয়তোবা প্রথম 2-1 দিন লজ্জা লাগতে পারে, যে কেমন লাগতে পারে যে স্বামী আমারে সালাম দিচ্ছে। দেখবেন 1-2 দিন সালামের প্রসারণ যদি আপনার আমার বাড়িতে আমরা নিজেরা করি,
দেখা যাবে স্ত্রী আপনার আমার আগে সালাম দিচ্ছে, বাড়িতে যাওয়ার সাথে সাথে সন্তানরা সালাম তারা আমাদেরকে দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমু আত-তা'আমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, মুত্তাফাকুন আলাইহি। সিয়াসিতার হাদিসে বুখারী এবং মুসলিম দুইটা হাদিসে যে হাদিসটা গ্রহণ করে সেইটাকে মুত্তাফাকুন আলাইহি বলে। এই মুত্তাফাকুন আলাইহি হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইসলামে সর্বোত্তম কোন জিনিসটা, কোন কাজটা ভালো? ইসলামে কোন জিনিসটা সর্বোত্তম, কোনটা ভালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন, তুমি চেনা বা না চেনো নির্বিচারে নির্বিশেষে সবাইকে তুমি খানা খাওয়াবে। সবাইকে কি করবে? খানা খাওয়াবে। মানুষের খাওয়ানোর মতো আর সওয়াব, মানুষের খাওয়ানোর মতো বড় কাজ আর নাই। প্রিয় ভাইরা আমার, অনেকে আমরা আছি, যদি আপনি আমাকে টাকা দেন 1 লক্ষ টাকা দিয়ে মনে হবে আর মনে আরো চাইবে, যদি আমাকে আরো 1 লক্ষ টাকা দিত মনে হয় ভালো হতো। মানুষের অর্থ সম্পদ দিয়ে মানুষের মন ভরানো যায় না। কিন্তু একটা মানুষকে আপনি দুপুরে আপনার খানায় আপনার পেটে খাওয়াতে বসেছেন, এই মানুষটারে আপনি যখন পেট পূর্ণ করে খাওয়ালেন, খাওয়ানোর পরে যদি আবার তার রসগোল্লাও দেওয়া হয়, যদি তার জন্য রসগোল্লাও দেওয়া হয়, পেট পূর্ণ হয়ে গেছে, লোকটা তখন হাত জোড় করে বলে, ভাই আপনি আমারে আর দেন না, আমারে আর দেন না, আমি আর খেতে পাচ্ছি না। পেট পূর্ণ করে খেয়েছে, এরপর যদি আপনি আর টুকরো গোশত তার পেটে দেন, সে বলে ভাই আপনি আমারে আর দেন না। অর্থাৎ পেট পূর্ণ হয়ে গেলে পরে মানুষ আর খেতে চায় না, মানুষ এইখানে তার মনটা ভরে যায়, তার পেটটা ভরে গেলে পরে। সুতরাং নবীজি বলেন, তুমি চেনো বা না চেনো নির্বিশেষে মানুষকে খাওয়াও। আর খাওয়ানোর মধ্যে রহমত বরকত দিয়েছেন কে? আরো জোরে বলে আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী, একজন বেদুইন মানুষ চলে আসলেন, একজন মুসাফির চলে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাতে আপনার কাছে মেহমানদারি হতে চাই, মেহমান হতে চাই। নবীজি তার বাসাতে, তার বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য তার আস্থাভাজন একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। প্রত্যেক মায়ের কাছে গেলেন, উম্মাহাতুল মুমিনিনদের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, কোনো খাবার আছে নাকি? বললেন যে আমার ঘরে খাবার নাই। আয়েশা সিদ্দিকা বললেন আমার ঘরে খাবার নাই। তারপরে সাউদা রাদিয়াল্লাহু আনহা তিনি বলে আমার ঘরে খাওয়া নাই। এক একজন স্ত্রী তার বাড়িতে খাবার নাই, শুধু পানি ছাড়া, এইটুকু বললেন। বলার পরে ওই সাহাবী যখন শুনে এসে নবীদের কাছে বললেন, নবীদের কাছে বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা রাতের বেলা এই ব্যক্তিকে কেউ কি মেহমানদারি করতে পারবা? কিন্তু কেউ কি একটা রাতের জন্য খাওয়াতে পারবা? একজন গরীব সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বুঝিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাওয়াতে চাই, আমি লোকটাকে আমার বাড়িতে মেহমানদারি করতে চাই। ওই সাহাবী মুসাফিরকে সাথে করে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িতে সালাম দেওয়ার পরে মেহমানকে মেহমান খানায় রেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এইখানে একটা শেখার বিষয় হলো, সেটা এই, আমরা অনেকেই আছি আপনার আমার আপন বন্ধুর মতো বন্ধু, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, ননদ নন্দাই, এমন করে যাদের সাথে বিয়ে জায়েজ, এই জায়েজ বিয়ে যাদের সাথে আপনার আমার স্ত্রীর সাথে দেখা করানো না জায়েজ, এটা শরীয়তের বিধান। কিন্তু আপনার আমার আত্মীয় স্বজন আসলে পরে ভাবির সাথে, বউয়ের সাথে একেবারে একাকীভাবে বসাই আপনার আমার খাওয়া পেনা করাই, এক জায়গায় বসে খাওয়া পেনা করি। এমনকি অনেকেই গল্প করে, বন্ধুর বাড়িতে গেলাম, বন্ধুর বউ, বন্ধুর স্ত্রী আমাকে একটু খানা পিনা করালো না, একটু খাদির করে খাওয়ালো না, এরকম অনেকেই বলে। কিন্তু তাদের সামনে নিয়ে যাওয়া যাবে না, এটা হলো শরীয়তের বিধান।
ওই সাহাবী মেহমান খানায় মেহমানকে রেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলেন, স্ত্রী রে, রাতের বেলা খাওয়া পিনা করার জন্য কোনো খাবার আছে নাকি? স্ত্রী বলেন, প্রাণের স্বামী রে, অল্প একটু খাদ্য আছে, সেটা কোন রকম একজনের মেহমানদারি করা যায়, এই ছাড়া কোনো খাদ্য বাড়িতে নাই। বাচ্চা কাচ্চাগুলো কাঁদতেছে খাওয়ার জন্য, আপনি আমি দুইজনে ক্ষুধার্ত, কিন্তু সমস্যা নাই, আপনি যে একজন মেহমানকে সাথে করে নিয়েছেন, আমরা আল্লাহর রাস্তে মেহমানকে মেহমানদারি করব। প্রিয় ভাইরা আমার, দুইজনে অনেক সলা পরামর্শ করলেন। পরামর্শ করার পরে মেহমানকে মেহমান খানা থেকে নিয়ে যেখানে খাদ্য দিবে সেইখানে নিয়ে গেলেন। মাঝখানে পর্দা রয়েছে, স্ত্রী ঘরের ওই পাশে, পর্দার ওই পাশে, আর স্বামী এবং তার ওই মেহমান আর এক পাশে বসা। প্রিয় ভাইরা আমার, স্ত্রীর সাথে পরামর্শ করে বললেন, প্রাণের স্ত্রী, বাচ্চাগুলোকে আগে শোয়াই দাও, একটু পানি পান করায়, পানি খাওয়ায়, ঘুম পড়াই দিয়ে দাও। দুইটা বাচ্চাকে ঘুম দেয়া হলো, তারা ঘুমায় পড়লো, না খেয়ে ঘুমায় পড়লো। এরপরে বলছে, ও স্ত্রী, আমি আমার এই মেহমানকে দুইজনে এক জায়গায় যখন খেতে বসবো, আর ওই খাদ্যটুকু দুইজনে যদি ভাগ করে খাই, তাহলে তারও পেট ভরবে না, আমারও পেট ভরবে না, আমরা তাহলে ক্ষুধার্ত প্রায় থেকে যাব, তুমিও থেকে যাবে। সুতরাং রাতের বেলা পর্দার ভিতর থেকে তুমি তোমার খাদ্যের প্লেটখানা যেই সামনে দিবা, আর অমনি ভাবে আমি ফু দিয়ে কিংবা হাত দিয়ে কিংবা কোনো বাহানা করে এই আলোটা আমি নিভাই দেব, বাতিটা নিভাই দেব। বাতিটা নিভাই দেওয়ার পরে খাদ্য যখন সামনে আসবে, আমি প্লেট আমাকে একটা দিবা, আর একটা খাদ্য ভর্তি প্লেট তুমি দিবা। খাদ্য ভর্তি প্লেটটা মেহমানের সামনে দিয়ে তাকে খানা খাওয়াবো, আর আমি খাওয়ার ভানটা করে মিশি মিশি হাতখানা খাদ্য খাচ্ছি, এমনটা আমি প্লেটের উপরে করবো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, স্ত্রী পর্দার ভিতর থেকে যখন খাদ্যের প্লেটটা যখন সামনে দিলেন, এমনি ভাবে স্বামী বাতিখানা তিনি ফু দিয়ে নিভাই দিলেন। বাতি নিভে গেল। মেহমানের সামনে খাদ্য যখন দিলেন, দেওয়ার পরে বলছে, মেহমান, ঘরে লাইট নাই, বাতি নাই, আর কি করার আছে, আপনি আমি দুইজনে মিলে অন্ধকারে খেয়ে নেই। এবার মেহমান খাচ্ছেন, এর পাশে ওই বাড়িওয়ালা তিনি চাবুক চুবুর করে খাওয়ার মতো ভান করলেন, বারবার প্লেটে হাত নাড়াচাড়া করছেন, যেন কি চাবাচ্ছেন এমন দৃশ্য বানা করলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুমায় পড়লেন। ফজরে আযান যখন হলো, মুয়াজ্জিন সুনিত কণ্ঠে আযান যখন দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরে মুয়াজ্জিন যখন আযান দেয় মধুর কণ্ঠে, মুমিন যেই ব্যক্তি হয় সেই ব্যক্তি আর শুয়ে থাকতে পারে না। এটা হলো ইমানের একটা পরীক্ষা তার জন্য। ফজর আযান হয়ে গেলে পরে দুইজনে উঠলেন, ওযু করলেন, মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আমরা যেমন ফজরের নামাজে এবং আসরের নামাজে মুসল্লিদের ফিরে বসি, নবীজি সেভাবে তিনি বসতেন, এই জন্য আমরা বসি। এই বসার হাকিকাত হলো, এই বসার সিস্টেম হলো, বসার আপনার কারণটা হলো, কোন সাহাবীর কোন সমস্যা আছে কিনা, কোন বিপদ আপদ আছে কিনা, সমস্যা আছে কিনা, এইগুলো খোঁজ খবর নেওয়ার জন্য নবীজি তিনি বসতেন, ঘুরে বসতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী নামাজ শেষ করার পরে মুসল্লিদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবী, রাতের বেলা তুমি যে মেহমানের সাথে ব্যবহার খানা করেছো, তোমার এই ব্যবহারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংবাদ খানা পাঠাইছেন, যার কারণে আমি সংবাদ তোমারে দেই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে, তোমার স্ত্রীর উপরে রাজি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তোমরা যে বাহানা, যে খেলা রাতের বেলা তোমরা করলে, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ নবী মিসকি তিনি হেসে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, মেহমান মানুষকে খানা খাওয়ানো অত্যন্ত সওয়াবের কাজ, নেকির কাজ। আমরা মানুষকে খানা খাওয়াবো, মানুষকে বেশি বেশি করে খাওয়াবো।
এরপরে নবীজি বলেন দুইটা কাজের মধ্যে আরেকটা কাজ হলো তুমি চেনো বা না চেনো, যদি তোমার কাছে সেই ব্যক্তি মুসলমান বলে মনে হয় তুমি কি করো, আফসুস সালাম, তুমি তাকে সালাম দাও, তাকে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে শান্তি, রহমত, বরকত বর্ষণ হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর বাক্য, এমন সুন্দর বিধান কে, কোন ধর্মে কে জানাবে? খ্রিস্টানদের ধর্মের ভিতরে কোন মানুষ যখন কোন মানুষের বাড়িতে যায়, সকালবেলা গেলে বলে গুড মর্নিং, সুপ্রভাত, খুব সুন্দর সকাল। এরপরে যদি ওই লোকটা যদি দুপুরের পরে যায় বলে গুড আফটারনুন, শুভ বিকাল, সুন্দর বিকাল। এরপরে যদি ওই লোকটা রাতের বেলা যায় গুড নাইট, গুড নাইট, খুব ভালো রাত, খুব ভালো রাত। আচ্ছা, এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে গেছে, যাওয়ার পরে ওই বন্ধুর মা মারা গেছে। বন্ধু চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর হা হুতাশ করতেছে, হাই রে আমার মা চলে গেল, মা মারা গেল, আমার জীবনে আর কাকে মা বলে ডাকবো, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আর বন্ধু যে বলছে, বন্ধু গুড নাইট, গুড নাইট, খুব ভালো রাত, খুব ভালো রাত, খুব ভালো রাত। বন্ধু কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, আহা হা করতেছে, আর আপনি যে বলতেছেন বন্ধু খুব ভালো রাত, এই রাতটা খুব ভালো রাত। আচ্ছা, এই বন্ধুর জন্য ওইটা কি চাওয়া পাওয়া ছিল? আপনি তার দুঃখে দুঃখী হবেন, তার কষ্টে আপনি কষ্ট পাবেন, এটাই তো নিয়ম ছিল। কিন্তু অন্যান্য ধর্মের ভিতরে অন্যান্য নিয়ম আছে, যে আদাব, তারপরে অনেক কিছু। কিন্তু ইসলাম আপনাকে শিক্ষা দেয়, একজন বাঁকে করে ধান নিয়ে যাচ্ছে মাঠের থেকে, মাথার মধ্যে একজন বোঝা আছে, বোঝা নিয়ে চলে যাচ্ছে, একজন খুব বিপদে আছে, মুসিবতের মধ্যেও আছে, তারপরে আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কষ্টের মধ্যে আছে, শান্তির মধ্যে আছো, তুমি বিপদের মধ্যে আছো, তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি, রহমত, বরকত তোমার উপরে বর্ষিত হয়ে যাক। জোরে বলেন সুবহান। এমন সুন্দর ইসলাম আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছেন, বাক্য শিক্ষা দিয়েছেন। আমরা অনেকেই বলি, যখন কেউ খায়, খানা পিনা করে, যদি কেউ সালাম দেয়, বলে ভাই সালাম দিচ্ছেন কেন, এখন খানা পিনা করতেছি, এরকম আমরা বলি না? খাওয়ার সময় সালাম দিতে নেই, এরকম অনেকেই বলে থাকি। কিন্তু না, খাওয়ার সময়ও সালাম দেয়া যায়, সালামের উত্তরও দেয়া যায়। কয়েকটা জায়গায় সালাম দেয়া যায় না, উত্তর দেয়া যায় না। সেটা হলো এই, আপনি আমি বাথরুম করছি, পায়খানা প্রস্রাবে আছি, এই অবস্থায় যদি কেউ সালাম দেয়, সালামের উত্তর দেয়া যায় না, আপনিও কাকে সালাম দিতে পারেন না। এরপরে মসজিদের মধ্যে প্রবেশ আমরা করছি, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আমরা লক্ষ্য করে দেখছি সকলেই নামাজ কালাম পড়তেছেন, খুব গভীরভাবে ইবাদত বন্দেগী করছেন। আপনি আমি নির্জনভাবে আসবো, এসে বসে পড়বো। যদি আপনি আমি প্রবেশ করে দেখি কেউ কেউ কোরআন শরীফ পড়তেছেন, কেউ নামাজ পড়তেছেন, এবং কয়েকজন ব্যক্তি আপনারা আমার আশাকে তারা তাকায় তাকায় দেখছেন, বা আপনার দিকে তাকিয়ে আছেন, বা অন্য কোনো কাজে আছেন, তারা নামাজ কালাম পড়ছেন না, তাসবিহ তাহলিল কিছু করতেছেন না, তখন আপনি এমন ভাবে সালামটা দিবেন যেন সেই সালামটা নামাজরত ব্যক্তির কষ্ট না হয়, তার নামাজের সমস্যা না হয়, জিকির আজকার ব্যক্তির যেন কষ্ট না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে অল্প একটু আওয়াজে আপনি সালাম দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনাকে আমাকে সালামের প্রচলন বেশি বেশি করে করতে হবে। বাড়িতে সালাম, রাস্তাঘাটে সালাম। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমরা একটা ঘরের এই পাশে, একটা গাছের এই পাশে একজনের সাথে আরেকজনের সাথে তোমার সাক্ষাৎ হলো, তুমি সালাম বিনিময় করো, সালাম বিনিময় করো। এরপরে যদি এই ঘরটা পার হয়ে যায়, আবার যদি ওই পাশে তোমার সাথে তার সাথে দেখা হয়, তুমি আবারও সালাম প্রদান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সালাম প্রদান করব এবং হাতে হাতে আমরা মুসাহাফা করব। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির সাথে হাতে হাতে মুসাহাফা করে, যতক্ষণ পর্যন্ত তার হাত আরেকজনের হাতের মধ্যে থাকে, সেই পর্যন্ত আল্লাহর রহমত বরকত তার উপরে বর্ষণ হয়। শুধু তাই নয়, তার হাতে, উভয়ের হাতের যতগুলো সগীরা গুনাহগুলো আছে, এই ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো তিনি ঝরাই দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, 7টা উপদেশ তিনি দিয়েছেন, 7টা কথা তিনি বলেছেন। হযরতে আবু উমারা
বারাজা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি বিষয়ে আদেশ তিনি দিয়েছেন। এক নম্বর হলো বিইবাদাতিল মারিদ। কোন ব্যক্তি যদি মারিদুন অর্থাৎ অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হলো রাসূলের সুন্নাহ। একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনি ডাক্তারও না, কিছু যে করতেও পারবেন না, কিন্তু যখন তার কাছে দুটো আপেল নিয়ে গেলেন কিংবা একটা লেবু নিয়ে গেলেন কিংবা কোনো টাকা পয়সা আপনার কাছে নেই, আপনি যে তার মাথায় হাত বোলালেন, ভাই কেমন আছেন, টেনশন করবেন না ভাই, আল্লাহ রহমতে আল্লাহ পাক রোগ দিয়েছে, আল্লাহ পাক আবার সারিয়ে আপনাকে তুলবে, আপনাকে আল্লাহ পাক সুস্থ করে দিয়ে দেবে। আমি যখন তার কাছে যাব, গেলে পরে তার মনটা অনেক বড় হয়ে যাবে, একটু সান্ত্বনা সে পেয়ে যাবে, হয়তোবা আপনার এই কথাতে সে আরো সুস্থ হয়ে উঠতে পারে। এজন্য নবীজি বলেন যখন কোন ব্যক্তি মারিদু অর্থাৎ অসুস্থ হয়ে পড়ে, সেই ব্যক্তিকে তোমরা দেখতে যাও। 2 নম্বর হলো ওয়াইতাবাই জানাজা। কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ করার পরে সেই ব্যক্তি জানাজায় তোমরা শরীক হও। যদি কোনো ব্যক্তি জানাজায় শরীক হয়, 2 কেরাত সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। একটা কেরাত হলো উহুদ পাহাড় সমতুল্য সোনা যদি কাউকে দান করা হয়, এই দান করলে যে নেকি সওয়াব হয়, এই হলো 1 কেরাত। অর্থাৎ 2 কেরাত মানে 2 উহুদ পাহাড় পরিমাণ নেকি আর সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হাফ ভরি আনানা সোনা তাই দান করতে পারি না, আর উহুদ পাহাড়টা প্রায় 11 কিলোমিটার ব্যাপী লম্বা, এইরকম পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জানাজায় যাবে। এরপরে 3 নম্বর হলো যখন কোন ব্যক্তি হাসি দেয়, হাসি দেওয়ার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার পরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। অনেকে হাসি দেওয়ার পরে হুশ এরকম বলে ওঠে, মানে বারবার হাসি লাগতে অশান্তি লাগে, কিন্তু হাসি দেওয়া হলো সুন্নাহ। এবং হাসি দিলে পরে অনেক রোগ ব্যাধি আপনার এই হাসি কাশির মাধ্যম থেকে আল্লাহ পাক ভিতর থেকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করার পরে জান্নাতে রাখছিলেন, রাখার পরে যখন তৈরি করছেন, তৈরি করার পরে রূহ যখন দেয়া হলো, রূহ দেওয়ার পরে এই রূহটা যখন ভিতরে পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে তিনি হাসি দিয়েছিলেন সর্বপ্রথম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম হাসি দেওয়ার পরে সে আল্লাহ পাক বললেন যে তুমি বলো আলহামদুলিল্লাহ। তিনি বললেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ পাক নিজেও বললেন ইয়ারহাকুমুল্লাহ, আল্লাহ তোমাকে রক্ষা করুক, তোমার উপরে বরকত রহমত নাজিল করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন হাসি লাগবে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কেউ হাসি দেওয়ার পরে বলেছে, আমি শুনেছি, শোনার পরে আমরা কি বলবো? ইয়ারহাকুমুল্লাহ, ইয়ারহাকুমুল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বর হলো কোন ব্যক্তি যদি দুর্বল হয়, অসহায় হয়, এই অসহায় ব্যক্তিকে, দুর্বল ব্যক্তিকে সাহায্য করা। 5 নম্বর মজলুম ব্যক্তিকে সহায়তা দান করা, অসুস্থ মজলুম অসহায় ব্যক্তিকে সাহায্য করা। এরপরে 6 নম্বরে সালামের প্রচলন করা, বেশি বেশি সালামের প্রচলন করা। চেনো বা না চেনো তোমরা সালামের প্রচলন করো। এমনকি কোন মানুষ যদি এক জায়গায় 5 জন হিন্দু আর 8 জন ধরেন মুসলমান, এই মিলাই আছে এক জায়গায়, আমি যে সেখানেও সালাম করব, কিন্তু সালামের বিষয়টা হলো ভিন্ন। আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা। কি বলতে হবে? আসসালামু আলাইকুম মানিত্তাবাআল হুদা। যারা হেদায়েত প্রাপ্ত তাদের উপরে শান্তি বর্ষিত হোক, আর যারা হেদায়েত প্রাপ্ত না অর্থাৎ মালাউন যারা, হিন্দু যারা, তাদের উপরে আল্লাহ রহমত শান্তি বর্ষিত হবে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের দেয়া বিধান। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কসমকারী যদি কোনো ব্যক্তি কসম করে, মান্যত করে, সেই ব্যক্তির মান্যতটা পূরণ করা। এই 7টা বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফে 1239 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এটা বলে দিয়েছেন। তো প্রিয় ভাইরা আমার, আসুন আজকে এই জুমার আলোচনা থেকে আমরা যে বিষয়ে অল্প সময় আলোচনা করলাম সেটা হলো আফসুস সালাম।
আমরা বেশি বেশি করে সালাম প্রসারণ করব। সালাম নেওয়ার জন্য এরকম করে তাকাই থাকবো না যে অমুক ব্যক্তি আসতেছে উনি আমাকে আগে সালাম দেবে, এমনটা না। আমরা আগে সালাম দেব, আগে সালাম দেওয়ার প্রশ্ন আমরা করব। সালাম যদি বেশি বেশি করে দেওয়া হয়, নিজেদের মধ্যে আল্লাহ পাক কোলাহ দূর করে দেন। আল্লাহ পাক তার মধ্যে যে কঠোরতা আছে অর্থাৎ নিফাকি আছে এটা দূর করে দেন। আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। আর আগে যেই ব্যক্তি সালাম দেবে তার উপরে আল্লাহ রহমত বর্ষণ হয়ে যাবে। সালাম দেয়া হলো সুন্নাত, আর উত্তর দেয়া হলো ওয়াজিব। উত্তর দেয়া কি? ওয়াজিব। মানে আপনি যদি উত্তর না দেন আপনার জন্য কবিরা গুনাহ হবে। এজন্য সালাম যেখানে দেবে আপনি যেখান থেকে শুনতে পাবেন, ধরেন বেলিয়াডাঙ্গা, বালিয়াডাঙ্গা, এখানে মাইকে ওয়াজ হচ্ছে, ওইখানে মাইকে সালাম দিয়েছে, আপনি আমাকে সালাম দেওয়া হয়নি, পুষ্পকাঠে আছে সালাম দেওয়া হয়নি, কিন্তু আপনি আমি কানে শুনতে পেয়েছি ওই বেলডাঙ্গা থেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, সেখানে উত্তর দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আজ এই সালামের বেশি বেশি করে প্রসারণ করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নাত আদায় করি।